কোনো জায়গায় তাদের কোনো জাতীয় স্বীকৃতি নাই, অথচ তাদের অবদান তো বিশাল। আমাদের মুক্তিযুদ্ধে তাদের অবদান রয়েছে, আমাদের তরুণ সমাজকে জাগিয়ে তোলার ক্ষেত্রে তাদের বিশাল অবদান। এবং আমাদের এই ব্যান্ড তারকাদের একটা আহ্বানে লাখ লাখ মানুষ ছুটে আসেন, লাখ লাখ মানুষ জড়ো হন, কিন্তু এই মানুষগুলোর কোনো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়ে কোনো স্বীকৃতি নেই। আজকে শাফিন ভাই জানা যায় এসে আমরা দাবি জানাই যে আমাদের ব্যান্ড তারকাদের, পপ তারকাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক, তাদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া হোক এবং জাতীয় অনুষ্ঠানগুলোতে তাদের আমন্ত্রণ জানানো হোক। আজ এটাই আমাদের দাবি। এবং শাফিন ভাইয়ের সাথে একটা গল্প আমার সারা জীবন মনে থাকবে। আমার মনে হচ্ছে তখন 2005 সালের কথা। আমরা তখন, আমার ব্যান্ড তখন নিজ হয়, একদম নতুন ব্যান্ড। শাফিন ভাই নিজ উদ্যোগে আমাদের যখন গান শোনানো ভালো লাগলো, তখন আমাদের কোনো অ্যালবাম দরকার নাই। শাফিন ভাই আমাদের একটা শো দিলেন যে মানুষের কাছে পৌঁছানোর জন্য, একটু উনি নিজে অ্যারেঞ্জ করলেন। গুলশানে ইয়ামাহা মিউজিকের শোটা ছিল, আমার স্পষ্ট মনে আছে। আমরা এবং সেটা শোটা আনপ্লাগ শো ছিল। যেহেতু আমরা নতুন, আমরা ছোট, আমরা সাউন্ড বোঝা আমাদের কঠিন। ওই দিন আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার কে ছিলেন জানেন? শাফিন ভাই। যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন তাকে পাশে বসিয়ে আমার পুরো শোয়ের সাউন্ডটা শাফিন নিজে করেছিলেন। যেহেতু আমরা নতুন, ছোট, আমরা এটা বুঝি না, পারছি না, তো উনি এরকম ছিলেন। ওনাকে হয়তো সামনাসামনি বা বাইরে থেকে মনে হয় যে ওনারা একটু সবার সাথে দূরত্ব রেখে চলেন, বা হয়তো ধরাছোঁয়ার বাইরে। কিছুটা ক্ষেত্রে অবভিয়াসলি ওনারা একটু, মানে উনি খুবই স্টাইলিশ, মানে 8-10 জনের মতো না, সেটা সত্যি। কিন্তু মানুষ হিসেবে কিন্তু ওই আবেগটা, ওই ভালোবাসাটা, ওই আদরটা ওনার ছিল। মানে নয়তো একটা নতুন ব্যান্ডের সাউন্ড 1 ঘন্টা বসে শাফিন আমাদের করার দরকার ছিল। তো এরকম অনেক গল্প আছে শাফিন ভাইয়ের সাথে। শাফিন ভাইয়ের গান করার কথা আমার, উনি যে ফেব্রুয়ারিতে ওনার যখন বায়োগ্রাফিটা বের হয়, আমার শেষ কথা তখন হয়েছে, তো বলো তুই গান বানা, গান বানার শুরুতে আয়, করে ফেলবো, বসা যাবে। তো সেটা হলো না। ইভেন জুয়েল ভাইয়ের গান যেগুলোর কাছে দেওয়া ছিল, যে কোনো দিন হয়তো ভয়েস দিতে আসতে দেওয়া হলো, তো কিছু অপ্রাপ্ত থাকে। কিন্তু এগুলো তো ব্যক্তিগত বিষয়, কিন্তু সামগ্রিকভাবে যে লসটা, সেটা আসলে পূরণ করা না। শাফিন ভাই আমার কাছে মনে হয় যে শুধু একজন শিল্পী নয়, উনি একজন কমপ্লিট মিউজিশিয়ান, একজন শিল্পীর যা যা থাকা দরকার ওনার সব কিছুই ছিল। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা তার কণ্ঠকে যেমনভাবে আত্মস্থ করেছিলাম, তার ফ্যাশনকে দেখতাম সবসময়, সেটা দেখে পড়েছি। ওনার মতো প্রফেশনাল শাফিন ভাইকে অনেক দূর থেকে দেখলে অনেক রিজার্ভ ভাবতো, কিন্তু আমরা যারা খুব কাছাকাছি মিশেছি সবসময় দেখেছি উনি ছিলেন একেবারে প্রাণবন্ত, আমাদের প্রচণ্ড কথা বলতো। তো উনার শূন্যতাটা অনেক বড়, অনেক বড়। আল্লাহর কাছে উনার মাগফিরাত কামনা করছি, আপনারা সবাই দোয়া করবেন। ভাইয়ের সাথে কোনো স্মৃতি আপনার? আসলে আমার স্মৃতি, হ্যাঁ, আমি একটা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছিলাম, তখন উনি আমাদের জাজ ছিলেন। দ্যাট টাইম জাজ থাকা অবস্থাতে উনি অনেক রকম হেল্প করতেন, আমাদের গানের টিপস দিতেন অনেক রকম। তো প্রথমেই বলেছিলেন যে আমরা প্রথম ভয় পেতাম যে উনি খুব রিজার্ভ মানুষ, বকা টকা দিবে যদি, কিন্তু যখন কাছাকাছি গিয়েছি অদ্ভুত রকম ভালোবাসতেন, আদর করতেন। সবশেষ কবে দেখা হয়েছিল এবং কি কথা হয়েছিল? আমার সাথে শাফিন ভাইয়ের সর্বশেষ কথাটা একটু বেশি আগেই একটা শোর ব্যাপারে কথা হয়েছিল, একটা ফোন কোম্পানির একটা শো, কর্পোরেট শো, তখন উনি অনেক পার্টিসিপেট করেছেন। এই তো আসলে আমাদের প্রথম শখটা তো শাফিন ভাই। আমার যখন গান বাজনা শুরু করিনি তখন থেকে শাফিন ভাই আমার কাছে আইডল। ওনার পারফরম্যান্স, ওনার মিউজিক, সব কিছু মিলিয়ে। ওনার চলে যাওয়া পরপরই আজকে সংবাদ পেলাম হাসান এডিটর জুয়েল, যিনি আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, সহশিল্পী ছিলেন। আমাদের অনেক অ্যালবাম একসাথে হয়েছে, গান একসাথে হয়েছে, অনেক কাজ একসাথে হয়েছে, দেশের বাইরে অনেক লম্বা সময় আমরা আড্ডা মেরেছি, সময় কাটিয়েছি। তো এই শখগুলো আমরা নিতে পারছি না, অস্থির বোধ হচ্ছে আমার। আসলে আমি সবার কাছে আহ্বান করব, দোয়া করো, তাদের জন্য দোয়া করবেন, তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন, তারা যেন দেশবাসী গণের জন্য দোয়া করবেন। ভাই, তাদের পূর্ণতা কি মানে অন্য কেউ দিতে পারবে কি না? তাদের কোনো মানুষের শূন্যতা অন্য কোনো মানুষ পূর্ণ করতে পারে না, সেটা কারোরই না। স্পেশালি শাফিন ভাই যে ক্যাটাগরির, যে মানের শিল্পী ছিলেন, যন্ত্রশিল্পী বলেন, কণ্ঠশিল্পী বলেন, যে ক্যাটাগরি ছিলেন, ওনার আসনে কেউ আসতে পারবেন না, ওনার জায়গায় উনি। অনেকে বলছে যে হচ্ছে শাফিন ভাইয়ের গানগুলো মানে আর্কাইভে রাখার জন্য বা তার আর্কাইভে, মানুষের ভেতরে যে আর্কাইভটা রয়ে গেছে না, ওই আর্কাইভে থাকবেই, আপনার আমার ভেতরে থাকবেই। তারপরেও সরকারিভাবে যদি কিছু করা হয়, যারা চলে যাচ্ছেন আমাদের সঙ্গীত জগতের, যে কোনো জগতেরই যারা চলে যাচ্ছেন, তাদের স্মৃতিগুলোকে আর্কাইভ অবশ্যই করা উচিত।